দর্শক এখানে মাছ বিক্রি করতেছে, কিন্তু মাছের দাম অধিকাংশে রাখা হচ্ছে, সিন্ডিকেট তৈরি করে দিয়েছে এই লোকটা। আর এখানে মাছের আসলে দাম অনেক বেশি রাখা হচ্ছে, বাজারে যে দাম সে দামে 200 টাকা বেশি রাখতেছে। আসলে সরকার না থাকার কারণে রিস্কটা নিছে, আমি জানি। এই লোক সিনকেট তৈরি করে দিতেছে। আবার আমি ভিডিও করে আসছি সর মারতে অলরেডি গামটেপ মাল্টিপ লাগনি শেষ। আন্দোলন এখানে শুরু হয়ে যাবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না মাছের দাম 300। ইলিশ মাছের দাম এখনো কমেনি। ভারতে ইলিশ মাছ সাপ্লাই দেওয়া বন্ধ করার পরও এত মাছের দাম কেন? এখনো এই ইলিশ মাছের দাম 1400 টাকা কেজি। কি কারণে? আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারাই ইলিশ মাছ কিভাবে খাবে? এই যে ইলিশ মাছের দাম এখনো কমে নাই। আসলে এই ইলিশ মাছের দাম যখন 300 টাকা কেজি হবে তখন গরিব দুঃখী মানুষ হয়তো একটু স্বাবলম্বীভাবে ইলিশ মাছ খাইতে পারবে। এখন তো ইলিশ মাছের কথা কেউ চিন্তাই করতে পারে না। দেখেন বরফ দেওয়া ইলিশ মাছও এখন 1400 টাকা করে বিক্রি হচ্ছে। এত সিনকেট কেন? বাংলাদেশে এত সিনকেট কেন থাকবে? বাংলাদেশ কি অন্য কোনো দেশের চেয়ে কম প্রভাবশালী দেশ? আসলে বাংলাদেশ অনেক বড় একটা প্রভাবশালী দেশ, তারপরেও মানুষ আসলে কিভাবে যে সিনকেট করে মাছের দাম সব কিছুর দাম কীভাবে যে বাড়ায়, আসলে এটা আমার মাথার মধ্যে ঢোকে না। ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সিনকেটগুলো কমে যায়।